আমরা এখন আছি নেভিগেশন দেখছিস তো, যাওয়ার ভুলবার চলে যাবো। এখন বাজে সকাল 4:28। আমি আর অর্পণ তারাপীঠের পথে মাঝখানে দাঁড়িয়ে একটু টাইম ওয়েস্ট করছি। আর অনেক দিন পরে ভোর হওয়াটা দেখছি। অর্পণ, কদিন পরে ভোর হওয়া দেখছিস ভাই? অনেক বছর পরে। কত বছর পরে? লাস্ট কবে দেখেছিস মনে আছে? এটাই চিন্তা করছি, প্রকৃতি দেখে চিন্তা করছি। প্রকৃতি দেখ, একটা কবিতা টবিতা লিখবি? খাতা পেনটা নেই, খালি খাতা পেন নেই না? থাকলে একটা কবিতা লিখতি। শান্তিনিকেতন তো পেরিয়ে এলি, এটা রবীন্দ্রনাথের আত্মা ভট্টর করেছে। যদি বাই চান্স ভর করতো কি হতো? তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, গাছ ছাড়িয়ে। এটা রবীন্দ্রনাথ লিখেছিল? কেউটা লিখেছিল। ও লিখেছিল, কেউ একজন লিখেছিল না? চলো আকাশে একবার তাকা, দারুণ কবিতা লিখছিস তো। এটা নিজের লাইন যোগ কর। আকাশে, তারপরে বাকি লাইন সব আকাশেই আছে। চলো, দুই বন্ধুতে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। এই আমাদের সারথি। এখন বাজে প্রায় 4:30। পৌঁছতে এখনো 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে। হ্যাঁ, তাই না? এখন রাস্তায় দাঁড়িয়ে একটু বিশ্রাম নিচ্ছি। কোথায় দাঁড়িয়ে আছি জানি না। অন্ধকারে দাঁড়িয়ে ছিল, ভালো হয়ে গেছে। হ্যাঁ, দেখতে দেখতে সকাল হয়ে যাচ্ছে। সারা রাত বাইক চালিয়ে এলাম, আস্তে আস্তে সকাল হয়ে গেল। সকাল না, ভোর হয়ে গেছে। চারিদিকে গেছে। আমরা সেই ভোরের দেখতে দেখতে এগিয়ে চলেছি তারাপীঠের উদ্দেশ্যে। অনেকদিন পরে ভোর হওয়া দেখছি। সূর্যদেবের প্রথম
মন্দিরের রাস্তায় আমরা এখন যাচ্ছি দুপুর দুপুর একটু পুজো দিয়ে দেবো। আর এই যে মহারথী আগে আগে যাচ্ছে, চলো এগিয়ে যাওয়া যাক। হোটেলের যে রিসেপশনিস্ট আছে তাকেই বললাম ব্রাহ্মণের ব্যাপারে বা পান্ডার ব্যাপারে। সে বলে ঠিক আছে চলো আমি দেখিয়ে দিচ্ছি। এগুলো করার আগে নিজের একটু দরদাম করে নেবেন বা ইনফরমেশান যা দেওয়ার দিয়ে দেবেন। ভাই হিরো লাগছিস তো? হ্যাঁ আমি সবসময় হিরো আছি, কোনো অসুবিধা নেই। মা তাহলে? ডাকবে আমি চলে আসবো। জিও জিও বোম তারা হর মহাদেব। তাহলে এখন ফাঁকায় ফাঁকায় একটু পুজোটা দিয়ে নি, কি বলিস? 100 বার ফাঁকায় আমরা যখন যাবো, মা ডেকেছে সব ফাঁকা করে দেবে। মাই ফাঁকা করে দেবে, আমাদের কোনো দরকার নেই। চলো ঠাকুরমশাইকে তাহলে দেখেছি, ঠাকুর মশাই আমাদের পুজো দেবে। পয়সা ঠাকুরমশাই হাই করে দিয়েছে। 11 টাকা দেবো। হ্যাঁ তাই তুমি আমাকে 11 টাকায় দেবে। চলো যাই একটু মন্দির দিকে এগিয়ে যাই। হ্যাঁ ভাই চ মন্দিরে গিয়ে আবার দেখা হবে। হ্যাঁ তুই চ না, তুই নিয়ে চ। আরে যাচ্ছি ছাড় না। क्या है তাড়াহুড়ো থাকার জন্য হ্যাঁ এই তিনটে খেলা পাঁচশো টাকা। সব সময় প্রচুর ভিড়, লোক গিজ গিজ করছে। একটু শ্মশানের দিক থেকে ঘুরে আসি। যোগ্য হচ্ছে। বিভিন্ন টাইপের যজ্ঞ চলছে।
এটা হচ্ছে 500 টাকার লাইন। যারা 500 টাকা দেবে তারা এখান থেকে আসবে। সব 500 টাকার লাইন। আর ওইদিকে জেনারেল। এটা জেনারেল লাইন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবে এখানে। এখানে ভান্ডারা দিচ্ছে, যে কেউ বসে এখানে খেতে পারে। যার ইচ্ছা সে বসে বসে খাচ্ছে। কোনো একজন এখানে ভান্ডারা দিচ্ছে। মন্দিরের মেন এন্ট্রান্স, আর ঢুকতেই ডান দিকে এখানে জুতো রাখা যায়, 3 টাকা করে নেয়। এখানেই জুতো রাখা যায় আর কি, সেফ। সকালে টিফিন, ডাল, আলু ভাজা, মুড়ি। জাস্ট তারপর থেকে একটু বেরিয়েছি, বেরিয়েই বাঁদিকে ঘুরে দেখছি একটা দোকান আছে, ওখানে এই টিফিনটা দেখলাম, তাই খেতে ইচ্ছা করল। দারুণ দারুণ খেলাম কিন্তু, বল। স্ট্যান্ডটা আছে, স্ট্যান্ডের সামনেই এই দোকানটা। এই হোটেলটার ঠিক অপোজিটে তারা দর্শন। এই টিফিনের দোকানটা বেশ ভালো। বেরিয়েছি, বেরিয়ে একটা রাস্তা দিয়ে আসছিলাম, একটু দাঁড়ালাম, প্রচণ্ড রোদ্দুর।
আর চারিদিকে শুধু ধান আর ধান। মোড় থেকে ডান দিক নিয়ে নেবে, পাশেই রেল লাইন। ওই যে রাস্তাটা, যে রাস্তা দিয়ে পাশে রেল লাইন না, ওই রাস্তা ছুটে যায়। আমরা এখন আছি সোনাঝুরি ঘাটে, সরি। ভিডিও আমরা একটু সোনাঝুরির হাট ঘুরে দেখছি। এটা হচ্ছে সেই বিখ্যাত সোনাঝুরির হাট। চারিদিকে পসরা সাজিয়ে বসে আছে, বেশ ভালো জায়গাটা। আর এখানে বেশ হোটেল আছে, কিছু খাওয়া যায়। আর এখানে অর্পণ, কি করছিস ভাই? প্রকৃতি দেখছিস না ফিল করছিস? আর এখানে একটু এগুলো কি বলে, ঝুমুর নাচ বলে না? ঝুমুর হচ্ছে
এটা পুরো সোনাঝুরি হাট। বেশ বড়ই, আস্তে আস্তে হাটটা বড়ই হয়ে গেছে। আস্তে আস্তে যা। মেন রোড, আমরা এবার উঠে যাবো, সোনাঝুরি হাট থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন আছি সোনাঝুরি হাট, হেসেল ঘর মেবি। অ্যাম্বিয়েন্সটা এরকমই, বেশ সুন্দর। আর আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম, তার সঙ্গে একটু অ্যাড অন করেছি মাছ টাছ। আর এখানে কমপ্লিমেন্টারি দেখছি এরকম একটা ঘি আছে, রাখাই আছে টেবিলে, তুমি যত ইচ্ছা নিতে পারো। আর এটা অ্যাড অন তোপসে ফ্রাই, পমফ্রেট আছে, আর পোস্তর বড়া। আর এরকম কাঁসার থালায় সব কিছু দেওয়া হচ্ছে। হাতে সরা লাঞ্চটা প্রচুর কিছু আছে, কিন্তু একটু ভিতরে আসতে হয়। খুব বেশি না, সোনাঝুরি হাট থেকে আরেকটু ভেতর দিকে আসতে হয়। ভাই, আমরা সোনাঝুরি হাট থেকে কতটা ভেতরে এলাম? 1 কিলোমিটার, 1 থেকে ম্যাক্সিমাম 1.5 কিলোমিটার হবে এসছি। হ্যাঁ, কম হবে মেবি। তো বেশ, এখানে শুনেছি ভালো খাবার টাবার পাওয়া যায়। গেলাম দুজনে মিলে, এখন খাবার তো বেশ ভালোই, টেস্ট করে দেখি কেমন হয়। খেলাম তো। এখানে কি থাকা টাকা যায় নাকি? এখানে আমাদের উপরেই রুম আছে, সেখানে আচ্ছা। আপনাদের ডবল বেড আছে, 4 বেড আছে। ডবল বেডে আপনার 1500 টাকা সঙ্গে জিএসটি, 4 বেডটা 2200 টাকা সঙ্গে জিএসটি। আচ্ছা, ওর সঙ্গে কি মিল অ্যাড আছে? না, বিল নেই। এক্সক্লুডিং মিল, তাই তো? আর এখানে আশেপাশে কি ঘোরার জায়গা আছে? এখানে আশেপাশে ঘোরার জায়গা আছে, আপনার ডিয়ার পার্ক আছে, সামনে ওয়ার আছে, মেলা হয় যেখানে, আচ্ছা। টান আছে, তারপর আপনার শুনলে জমিদার বাড়ি আছে। আচ্ছা, তো এখানে আসলে সিজনি আছে, হ্যাঁ বলুন। সিজনি বলে একটা জায়গা আছে, হ্যাঁ, হ্যাঁ, সেটা অল ওভার ইন্ডিয়ার যে কালচার প্রোগ্রামগুলো হয় ওখানে দেখা হয়। আচ্ছা, তারপর এক্স্যাক্ট এই লোকেশনটা কি বলে এই জায়গাটা? এই জায়গাটার নাম হচ্ছে বল্লভপুর অভয়ারণ্য, বল্লভপুর ঠিকানা। এখানে থেকে অভয়ারণ্য? হ্যাঁ, সামনেটা অভয়ারণ্য, আচ্ছা, সামনের দিকটা। আপনি যেখানটা রয়েছেন সেখান থেকে হ্যাঁ। সামনে 15 মিনিটের দূরে এই অভয়ারণ্যটা আছে। আচ্ছা, ওখানে ডিয়ার পার্ক আছে, হ্যাঁ। ঘোরার জায়গা। থ্যাংক ইউ দাদা, ওকে, ভালো খেলাম। আবার পরে দেখা হবে। অবশ্যই। সোনাঝুরি হাট থেকে একটু এগিয়ে এসে আরও ভেতর দিকে আর কি, সামনে যে রাস্তাটা চলে গেছে ওটা, শুনলাম যে বনবিধির খাবার টাবার খুব ভালো, সেই জন্য এলাম। তো এসে ডান দিকে নেমে তারপর ডান দিকে ঘুরলে ইনস্ট্রাকশন আছে রোডে, এটা হচ্ছে বনবিথি হেসেল ঘর। এখানে থাকারও জায়গা আছে, দাদার সঙ্গে কথা বললাম। তো দাদা বললেন এখানে থাকা যায়, রুম ট্যারিফ বলে দিয়েছে, প্লাস ওর সঙ্গে জিএসটি অ্যাড আছে। এটা হচ্ছে বনবিথি হেসেল ঘর। বাঙালিয়ানা খাওয়া পাওয়া যায়, কিন্তু অনেস্ট রিভিউ আমি দিচ্ছি। খাবার দাবার কেমন সেটা বলছি, আমি আর আমার বন্ধু আছি, তো অনেস্ট রিভিউ দেবো। ভাই, খাওয়া দাওয়া তো হলো, এবার কেমন লাগলো খাওয়া দাওয়া বল? খুব ভালো না, যেটা আশা করেছিলাম সে আশা তো হয়নি। সেরকম আশা পূর্ণ হয়নি, তাই তো? না, কী কী খেলাম আমরা মনে আছে? পোস্তটা, হ্যাঁ সব মনে আছে, কিন্তু পোস্তটা তো বেকার করেছে। পোস্তর বড়া নিয়েছিলাম, বেকার করেছে। মাছ নিলাম, পমফ্রেট মাছ, তোপসে ফ্রাই, মাছগুলো ভালো না। এটা কিন্তু অনেস্ট রিভিউ। হ্যাঁ, মাছটা আমার একটু গন্ধ লেগেছে, আর তোপসে ফ্রাইটাও তেমন একটা ভালো লাগেনি। তবু আমাদের খারাপ লেগেছে, কার কী লাগবে বলতে পারবো না, কি তাই তো? হ্যাঁ, 100 বার।
আমরা দুজন এবার খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, এবার একটু বেরিয়ে যাব। যেতে যেতে আবার দেখা হচ্ছে। এই পিছনে এটা হচ্ছে বনবীথি হেসেল ঘর, এইটা বনবীথি হেসেল ঘর। আর ঠিক তার সামনের লোকেশন এটা। আকাশমণি গাছ প্রচুর আছে, পরিবেশটা খুব সুন্দর, ভালো পরিবেশটা খুব সুন্দর। নর্মাল ভেজ খাওয়াটাই আমি প্রেফার করব এখানে। মাছগুলো বোধহয় না খেলে ভালো, অ্যাভয়েড করলে ভালো হয়। কী কী খাবার পাওয়া যাবে তার একটা লিস্ট বা মেনু কার্ড, কী কী অ্যাভেলেবেল। অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর, আর কাঁসার থালায় খাওয়া হয়, ভালো অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। ঘুরতে ঘুরতে চলে এসেছি, চলুন ঘুরে দেখা যাক 108 শিব মন্দির, সরি 108 শিব মন্দির। ঢুকেই ডান দিকে পরপর শিব মন্দির। লাইন দিয়ে 108টা শিবের মন্দির। প্রত্যেকটা শিব মন্দিরের বেশ আলাদা আলাদা নাম আছে মহাদেবের। এখন এটা যেমন মহাকাল, এটা বিভু, লাইন দিয়ে 108টা শিব মন্দির, প্রত্যেকটা আলাদা। এটা যেমন বামলিঙ্গ, কপিলেশ্বর, অসাধারণ। বিষধ্বজা, আর কোথাও 108টা শিব মন্দির আছে বলে আমার জানা নেই। অসাধারণ, প্রত্যেকটা মন্দিরই প্রায় সেম। नदी के किनारे बहुत सारा मंदिर है। প্রত্যেকটা মন্দির ইন্ডিভিজুয়াল, আলাদা, একটার সঙ্গে একটা জোড়া নেই। উমাপতি
দারুণ। কৃষ্ণ। একশো আটটা শিবের মন্দির, তবে একসাথে। একশো আটটা শিব মন্দির একবারে দর্শন করতেও 5-10 মিনিট লেগে যাবে। আর বেশ ভালোই গরম আছে, ফ্লোরটা পুরো গরম হয়ে আছে। মোটামুটি ভালো করে ঘুরে দেখতে কয়েক ঘন্টা টাইম লাগবে। সাধারণ ভোলে বাবার রাজ্যে আছি। ওম নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। চারিদিকে শুধু মহাদেব আর মহাদেব। সার্কেল করে মহাদেব রয়েছে। এমন কিছু কিছু নাম রয়েছে আমরা জানিও না। সুরো অরি বলে ওর যে এত রূপ আছে জানাই নেই আমাদের। মন্দির পরিক্রমা শেষ। জাস্ট এখান থেকে শুরু করেছিলাম, ডান দিক দিয়ে ঘুরতে ঘুরতে এখানে এসে শেষ। শিবের পরিবার। লাইন দিয়ে প্রচুর ঘন্টা। চলুন একটু বাজানো যাক। মাঝখানে সুন্দর একটা পুকুর, পুকুরটা বেশ পরিষ্কার, ভালো পরিবেশটা দারুণ। প্রচুর গাছপালা আছে। নন্দী মহারাজ, এখানে পদ্ম ফুল আছে খুব সুন্দর সুন্দর একটা ভোলে বাবার মূর্তি। আর দেখুন দুটো নন্দী মহারাজ হয়েছে, একটা কালো একটা সাদা। এর কি কারণ আমার জানা নেই।
এখানে একটা বট গাছ, বট গাছে প্রচুর লোক সুতো বেঁধে রেখেছে মানত করা। যদিও বলা আছে যে গাছে সুতো বাঁধবেন না, রেলিংয়ে বাঁধুন, তা প্রচুর লোক বেঁধে রেখে গেছে। বলেও তাদের মনস্কামনা পূর্ণ করুক। আর এই হচ্ছে পুরো জায়গাটা।